গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে ডে 2 দীঘাতে। কালকে রাত্রে প্রচুর টায়ার্ড থাকার কারণে আমরা আর কোনো ব্লগ বানাতে পারিনি রাত্রিবেলা। তো এখন 6:30 বাজে। তো সকালে আমরা ঠিক করলাম দীঘা মোহনাতে যাব। তো দীঘা মোহনাতে গিয়ে আমরা কি এক্সপ্লোর করি চলো তোমাদেরকে দেখাই। আর গোটা দিনটা কিভাবে আমরা এক্সপ্লোর করি সেটাও অবশ্যই দেখাবো। তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো। দীঘার মোহনার উদ্দেশ্যে। তো দীঘাতে যেহেতু জগন্নাথ মন্দির নতুন হচ্ছে, তো ওই জায়গাটায় পুরো কনজেস্টেড হয়ে আছে। তো আমরা আমাদের হোটেল থেকে একজন বললেন যে বাইপাসটা ধরে চলে যেতে, দীঘা মোহনা বাইপাসটা ধরে গেলে নাকি অনেক তাড়াতাড়ি যাওয়া যাবে। তো আমরা এখন যাচ্ছি দীঘার মোহনা। চলো দেখতে থাকো। মোহনার কাছাকাছি, এখান থেকে 2.3 কিলোমিটার দেখাচ্ছে। তো তোমরা দেখতে থাকো। রাস্তা সরু কিন্তু খুব সুন্দর রাস্তা, দুপাশে পুরো গ্রিনারিতে ভরা। Light is fading fast from this old town, we gotta go. Our bags are packed, so what we waiting for? দেখো এখানে সারিতে অনেকগুলো লঞ্চ আছে। এই লঞ্চগুলো সম্ভবত মাছ ধরতে যায়, মাছ ধরার কাজেই লাগে। এখানে রিপেয়ার হয় বোধ হয়। এগুলো সব মোহনায় যায় মাছ ধরতে। তো এখানে রিপেয়ারের কাজও হয় লঞ্চের। পেন্টিং হচ্ছে, সুন্দর পেন্টিং হচ্ছে। দীঘার মোহনায় তো দেখো সবাই ছবি তুলতে ব্যস্ত, সব ছবি তুলতে ব্যস্ত। হ্যাঁ, আমরা লাল কাঁকড়ার দেশে পৌঁছে গেছি। ওই দেখো কত লাল কাঁকড়া। জানি না গোপ্রোতে আসছে ঠিকঠাক কিনা, তবে আমরা কাছে যেতেই আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। অপর্ণা, কেমন লাগছে? মোহনা থেকে, দীঘা মোহনা থেকে ঘুরে এসে আমরা এখন এসছি ওল্ড দীঘা।
ওল্ড দীঘাতে একটু নিজেদের মতো এনজয় করার জন্য। নিউ ওল্ড দীঘাতে, তো ওল্ড দীঘার এখন জনসংখ্যা খুবই কম আছে, যেহেতু একদম সকাল টাইম। তো আমার সাথে এই যে মনীষা আছে, হ্যাঁ, আর অপর্ণা আর প্রশান্ত সামনেই আছে। তো আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে কিছুটা টাইম স্পেন্ড করানোর জন্য সকালবেলা। তো আমরা মোহনা থেকে ঘুরে এসে আমরা এই সমুদ্রের পাড়েই আছি।